সরকারের একটি অংশ নির্বাচন চায় না বলে অভিযোগ তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত প্রতীকী অনশন কর্মসূচিতে যোগ দিয়ে এমন মন্তব্য করেন তিনি। আরেক অনুষ্ঠানে সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চেয়েছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। অন্যদিকে নির্বাচন কবে হবে সে বিষয়ে বিএনপির কাছে জানতে চেয়েছেন রাশিয়ান রাষ্ট্রদূত। সুফিয়ান ফারাবি জানাচ্ছেন বিস্তারিত। 2025 সালের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করেছে জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, নির্বাচন কেন্দ্রিক সংস্কার করে সরকারকে দ্রুত নির্বাচনের ঘোষণা দিতে হবে। সংস্কার হবে নির্বাচনের জন্য, সংস্কার হবে আমার ভোট আমি দেব, সংস্কার হবে দিনের ভোট দিনে হবে। সেই সংস্কার করে অনতিবিলম্বে বিএনপি নয় সারা বাংলাদেশের ৭৫% মানুষ এখন একটি সুষ্ঠু নির্বাচন চায়। অন্যদিকে নীলফামারী 1 আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন রুহুল কবির রিজভী। বলেছেন, বিএনপি নেতাদের বিরুদ্ধে সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। প্রশাসনের কিছু লোক খোলস পাল্টে নানা ধরনের চক্রান্ত করছে বলেও অভিযোগ করেন তিনি। বিএনপির বিরুদ্ধে আপনার সরকারকে নানাভাবে বোঝাচ্ছে, যেদেরকে বাড়তে দেওয়া যাবে না, এদেরকে নানাভাবে দমিয়ে রাখতে হবে। আমার মনে হচ্ছে বিএনপির প্রতি আচরণের ক্ষেত্রে আপনার সরকারের ভূমিকা মনে হচ্ছে এরকম। এ সময় সরকারের মধ্যে একটি অংশ নির্বাচন চায় না বলে মন্তব্য করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। একটা মূলা ঝুলিয়ে রাখার চেষ্টা করছে, ডিসেম্বরে না হলে ফেব্রুয়ারিতে না হলে জুনে এইরকম নানা কথা বলছেন, কিন্তু কেউ সুনির্দিষ্টভাবে বলছেন না অমুক মাসেই নির্বাচন হবে। এদিকে সকালে বিএনপির গুলশান কার্যালয়ে আসেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিভিচ। সেখানে তিনি বৈঠক করেন বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে। এ সময় বাংলাদেশের জাতীয় নির্বাচন কবে হবে সে বিষয়ে বিএনপির কাছে জানতে চেয়েছেন রাশিয়ান রাষ্ট্রদূত। যে নির্বাচন কত তাড়াতাড়ি হতে যাচ্ছে তারা জানতে চাচ্ছে। আর দুই দেশের মধ্যে এনার্জির, রাশিয়া তো একটা এনার্জি রিচ কান্ট্রি, সুতরাং এই ক্ষেত্রে আমাদের দুই দেশের মধ্যে কি কোঅপারেশন হতে পারে আগামী দিনে। বৈঠকে বাংলাদেশে বিনিয়োগ নিয়েও আগ্রহ দেখিয়েছেন রাশিয়ান রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিভিচ। তো ওনারা এগুলো সহজীকরণের জন্য কাজ করবে আগামী দিনে। সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা।